মাই গড, এবার কি হবে? মেশো, আমাদের পুরো সিস্টেমটাই হ্যাক হয়েছে। আর পুলিশ এখনো যারা স্ক্যাম করেছে তাদের কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট খুঁজে বের করতে পারেনি, তাই তাদের ধারণা পাসওয়ার্ডটা আমার ফোন থেকেই লিক হয়েছে। সেটা কি করে সম্ভব ঋষি? তুমি তো পাসওয়ার্ড দিয়ে ফোনটা লক করে রাখো। থাকতো, জ্যোতি বলেছিল তাই আমি খুলে রেখেছিলাম। কি বললে? তুমি তোমার ফোন আনলক করে রেখেছিলে? না না, লক করতো, বরাবর ফোনে লক করেই রাখতো। আমি বলেছিলাম বলে লকটা খুলে রেখেছিল। কেন, কি সমস্যা তাতে? আমি ওর স্ত্রী, আমি বললেও ফোনটা আনলক করে দেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? আমি বুঝতে পারছি না, ফোনটা তো হ্যাক হয়নি, হয়েছে গোটা সিস্টেমটা। আর এটা যে কোনো জায়গায় বসেই করা যায়, নিশ্চয় জানেন সেটা। আমার ফোন আনলক করে নিয়ে এত এত শক্ত হওয়ার কি আছে? কিছু মনে করো না ঋষি, তোমার আরো অনেক বেশি সাবধান হওয়া উচিত ছিল। তুমি যখন জানো যে তোমার ফোনের মধ্যে ডিজিটাল লকারের সমস্ত কোড রয়েছে, তখন তুমি সেটাকে আনলক করে রাখো কি করে? না 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 ঋষি, এটা বিরাট বড় ভুল করেছো তুমি। আমার তো এখন মনে হচ্ছে ফোনটা আনলক থাকার কারণেই এত বড় সর্বনাশ ঘটে গেল। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। মানে মানে আপনি বলতে চাইছেন আমি ইচ্ছে করে ফোনটা আনলক করিয়েছিলাম যাতে চুরিটা হয়, তাই তো? আমি ইচ্ছে করে করেছি সবটা। আরে অদ্ভুত বিষয় তো, আমি ওনার স্ত্রী, আমি 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 কি ফোনটা দেখতে পারি না? ওনার সেই অধিকার কি নেই আমার? কেন শুধু শুধু আপনি আমাকে ব্লেম করছেন বলুন তো? হ্যাঁ মেশো, প্লিজ আপনি এসব নিয়ে জ্যোতিকে কিছু বলবেন না, এতে ওর কোনো দোষ নেই। এর পেছনে অনেক বড় একটা চক্র কাজ করছে, আপনি সেটা বুঝতে পারছেন না। তবে হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। যেখান থেকে স্ক্যামটা করা হচ্ছিল সেই জায়গাটাকে পুলিশ আইডেন্টিফাই করতে পেরেছে। একটু আগে জিৎ বসু আমায় ফোন করেছিলেন, উনি বললেন উনি ওখানে পৌঁছে গেছে আর পুরো বাংলোটাকে ঘিরে নেওয়া হয়েছে, ওখান থেকে কেউ পালাতে পারবে না, কেউ না।